আপনারা যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা অনেকেই নিয়মিত শরীরচর্চা যারা করছেন, কেউ মর্নিং ওয়াক করছেন, কেউ ইভিনিং ওয়াক করছেন, কেউ হালকা জগিং করছেন, যারা অল্প বয়স্ক তারা রান করছে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের মাঝে মধ্যে রুগীরা করে থাকেন যে ডাক্তারবাবু, ফিট থাকতে গেলে কোনটা বেশি জরুরি, কোনটা বেশি ভালো, হাঁটবো নাকি দৌড়াবো? হাঁটলে আস্তে আস্তে হাঁটাটা ঠিক আছে, নাকি আমাকে হনহন করে হাঁটতে হবে? প্রশ্নটা এই জন্য জরুরি যে ঠিক উত্তরটা না জানলে জয়েন্টে চোট লাগতে পারে, জয়েন্টে ইনজুরি হতে পারে। চলুন আজ আলোচনা করি ওয়াকিং ভার্সেস রানিং, কোনটা ভালো। জয়েন্টের কথা যদি আমরা ভাবি, জয়েন্ট কী দিয়ে তৈরি? জয়েন্ট মানে শুধু দুটো হাড় নয়, হাড়ের আশেপাশে কিছু লিগামেন্ট থাকে, টেন্ডন থাকে, মাসল থাকে, ক্যাপসুল থাকে, ইম্পর্টেন্ট সব কিছু স্ট্রাকচার থাকে কিছু। যখন আমরা হাঁটি বা দৌড়াই শুধু হাড়ের ওপরেই স্ট্রেস পড়ে না, হাড়ের ওপরে যে কভারিং কার্টিলেজ থাকে এবং অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে তার উপরেও স্ট্রেস পড়ে। এখন হাঁটা বা ওয়াকিং এটা একটা লো ইম্প্যাক্ট এক্সারসাইজ বলতে পারেন, যাতে জয়েন্টের ওপর স্ট্রেস কম পড়বে, একটা স্মুথ কন্ট্রোল মুভমেন্ট হবে, অনেকক্ষণ ধরে চালানো যাবে এবং এটা মোটামুটি যে কোনো বয়স্ক মানুষের জন্য সুইটেবল। রানিংটা ঠিক উল্টো, এটা হাই ইম্প্যাক্ট এক্সারসাইজ, জয়েন্টের ওপর প্রচণ্ড পরিমাণে লোড পড়ে, নর্মালের থেকে ধরে নিন আপনার যা বডি ওয়েট তারপরে 2.5 গুণ 3 গুণ ওয়েট পড়বে একটা জয়েন্টের ওপরে। বয়স্ক মানুষরা এর জন্য ফিট নন, পারবেন না দৌড়াতে, যদি না তিনি অনেক বছর ধরে দৌড়ে আসছেন। হাঁটার সুবিধা কি? হাঁটা যারা ফিটনেস জন্য হাঁটতে শুরু করেছেন, বিগিনার, তাদের জন্য হাঁটাটা প্রথমে ঠিক আছে। এটাতে ক্যালোরি বাড়ানো অল্প অল্প করে হয়, সব মাসেলেরও মোটামুটি এক্সারসাইজ হয়ে যায়, স্ট্রেসও কম পড়ে। রানিংয়ের সুবিধা কি? যেহেতু এটা বেশি বেশি মাসেলকে এনগেজ করে, তাই এখানে ক্যালোরি বার্নটা তাড়াতাড়ি হবে। আপনার ফিটনেস লেভেলের আপনার যে গোলটা সেটা আপনি তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু অসুবিধা হচ্ছে যদি আপনার জয়েন্ট আগে থেকে বিকৃতি থাকে, এটা আর্থ্রাইটিস থাকে, বা আপনার বডির ওজন বেশি, সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি রোগা হওয়ার জন্য যদি রান করেন, সেক্ষেত্রে উল্টো ঘটনা ঘটবে। আপনার আর্থ্রাইটিসের পেন বেড়ে যাবে, বা আপনার আগে কার্টিলেজ ড্যামেজ ছিল না, ওবেসিটি আছে, তার উপর আপনি রানিং শুরু করলেন, সেক্ষেত্রে আপনার হাঁটুতে ড্যামেজ শুরু হয়ে গেল, ভালোর বদলে ক্ষতি হতে পারে। একটা মিথ আছে যে দৌড়ালে পরে হাঁটু খারাপ হয়ে যায়, হাঁটু নষ্ট হয়ে যায়। এটা কিন্তু ভুল। দৌড়ালে পরে হাড় যেমন শক্ত হয়, হাড়ের মাসেলগুলো শক্ত হয়। খারাপ কখন হয় জানেন? যখন ব্যাড টেকনিক, ভুলভাবে দৌড়ানো হচ্ছে, ভুল পশ্চারে দৌড়ানো হচ্ছে, যতটা বডিতে দৌড়ানোর ক্ষমতা আছে তার থেকে বেশি দৌড়ে নিলাম তাড়াতাড়ি গোল অ্যাচিভ করার জন্য, ঠিকঠাক জুতো পরা হলো না, ফলে দৌড়ানোটা যেভাবে সায়েন্টিফিক্যালি সেভাবে পারা যাচ্ছে না, তখন হাঁটু খারাপ হবে বা জয়েন্ট খারাপ হবে। বা যিনি দৌড়ানোর জন্য ফিট নন, যেটা এতক্ষণ বললাম আর্থ্রাইটিক জয়েন্ট বা ওভারওয়েট পেশেন্ট, তাহলে হাঁটা কাদের জন্য ভালো? যারা বিগিনার, শুরুতে এক্সারসাইজ শুরু করেছেন, আবার যারা বয়স্ক মানুষ, যাদের হাঁটুতে বা হিপ জয়েন্টে আর্থ্রাইটিসের সমস্যা আছে, যাদের হার্টের একটা সমস্যা আছে, যারা ওবেজ, ওজন কমাতে চাইছেন শুরুর দিকে, তারা, এদের জন্য হাঁটাটাই ভালো। এনারা যদি দৌড়াতে যান তাহলে হিতে বিপরীত হতে পারে। এদের মধ্যে যারা ওয়েট কমিয়ে ফেললেন, যিনি ওবেজ ছিলেন ওয়েট কমিয়ে ফেললেন, বা আফটার এ সার্টেন পিরিয়ড অফ মান্থস যারা বিগিনার ছিল তাদের বডি আরও ট্রেন্ড হয়ে গেছে, তারা ধীরে ধীরে এবার জগিং বা রানিংয়ে শিফট করতে পারেন। তাহলে কনক্লুশন এটাই দাঁড়ালো, হাঁটা বা দৌড়ানো কোনোটাই খারাপ না, দুটোই এফেক্টিভ। আপনার কি দরকার, আপনার বডি বিল্ড কেমন, আপনি নতুন এক্সারসাইজ শুরু করেছেন না অনেক দিন ধরে করছেন, আপনার জয়েন্টগুলো কেমন, আপনার অন্যান্য অর্গানগুলো কেমন, সেটার উপর বেস করে আপনার যে ফিজিশিয়ান বা ট্রেনার তিনি ঠিক করে দিতে পারবেন, তিনি আপনাকে গাইড করতে পারবেন যে আপনার জন্য হাঁটাটা ভালো ব্যায়াম নাকি দৌড়ানোটা। যার যেটা দরকার তিনি সেটা করলেই ভালো থাকবেন, উল্টোটা করলে হয়তো সেই গোলটাও অ্যাচিভ না করতে পারেন, বা ব্যথা বেড়ে যেতে পারে, পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। নমস্কার।